রবিবার এবছর আইপিএলের লিগ স্টেজের শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স টিম। এবার সামনে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস, যেখানে প্রথমবারের মুখোমুখিতে ইডেনে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছিল কেকেআর টিম। তাই রবিবার সেই হারের বদলা নিতে চাইবে নাইট বাহিনী। অন্যদিকে রাজস্থান রয়্যালস তারাও কিন্তু এদিন কেকেআরকে হারিয়ে পয়েন্টস টেবিলে 2 নম্বর জায়গাটা কনফার্ম করতে চাইবে। তাই রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই দুটি টিমের মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, যেখানে এই ম্যাচে দুটি টিমেই দুই ইম্পর্টেন্ট ইংলিশ তারকাকে খেলতে দেখা যাবে না। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে রাজস্থান রয়্যালস টিমে জস বাটলারকে খেলতে দেখা যাবে না এই ম্যাচে। অন্যদিকে কেকেআর টিমে ফিল সল্ট তাকে কিন্তু খেলতে দেখা যাবে না কেকেআর টিমে রাজস্থানের বিরুদ্ধে। তাই দুটি টিমেই কিন্তু এদিন একাদশে বড় পরিবর্তন হতে চলেছে। তাছাড়া কেকেআর টিম যেহেতু এবছর আইপিএলের পয়েন্টস টেবিলের নাম্বার 1 টিম এবং এদিন রাজস্থানের বিরুদ্ধে তারা হারলেও পয়েন্টস টেবিলের 1 নম্বরেই শেষ করবে। তাই রবিবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিম তাদের কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকে বিশ্রাম দেওয়ার ভাবনা চিন্তা করতে পারে। তবে যেহেতু টি20 এই ফরম্যাটটি পুরোটাই মোমেন্টামের খেলা এবং কেকেআর টিম কিন্তু এই মুহূর্তে উইনিং মোমেন্টামে রয়েছে, তাই হয়তো নাইট রাইডার্স টিম এই উইনিং মোমেন্টামটিকে ভাঙতে চাইবে না। এবার এই ম্যাচে কেকেআর টিমের প্লেইং 11-এর কথা বললে এদিন রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের একাদশে একটি বড় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, ফিল সল্টের জায়গায় কেকেআরের প্লেইং 11-এ ফিরতে চলেছে রহমানুল্লাহ গুরবাজ। হ্যাঁ ফ্রেন্ডস, ফিল সল্ট ওয়ার্ল্ড কাপের জন্য দেশে ফিরে গিয়েছে, তাই তাকে পরবর্তী ম্যাচগুলিতে আর পাবে না নাইট রাইডার্স টিম। তার জায়গায় কেকেআরের একাদশে খেলবে রহমানুল্লাহ গুরবাজ। বাকি আগের ম্যাচের মতনই রাজস্থানের বিরুদ্ধেও কেকেআরের প্লেইং 11 সেম থাকবে, অর্থাৎ ওপেনিংয়ে থাকবে সুনীল নারিন ও রহমানুল্লাহ গুরবাজ, 3-এ ভেঙ্কাটেশ আয়ার, 4-এ শ্রেয়াস আয়ার, 5-এ নীতিশ রানা, 6-এ রিঙ্কু সিং, 7-এ আন্দ্রে রাসেল, 8-এ রামানদীপ সিং, 9-এ মিচেল স্টার্ক, 10-এ হর্ষিত রানা এবং 11 নম্বর বরুণ চক্রবর্তী। তো সম্ভবত এই একাদশ নিয়েই রাজস্থানের বিরুদ্ধে রবিবার গুয়াহাটিতে খেলতে নামতে চলেছে কেকেআর টিম। এছাড়াও এদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআর টিম সেই বৈভব আরোরাকেই ইউজ করবে যদি তারা প্রথমে ব্যাট করে। আর যদি কেকেআর টিম প্রথমে ফিল্ডিং করে সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নীতিশ রানাকে নামাতে পারে কেকেআর টিম। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে রবিবার রাজস্থানের বিরুদ্ধে প্রথম হারের কি বদলা নিতে পারবে নাইট বাহিনী, না রাজস্থান করবে আবারও বাজিমাত? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে রবিবার কেকেআরকে রাজস্থানের বিরুদ্ধে প্রথম হারের বদলা নিতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।